আমি একটু স্ক্রিনটা শেয়ার। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে একটু কনফার্ম করার জন্য? হ্যাঁ, ওকে। সো আমরা এক্সল্যাট বা 7 সেগমেন্ট ডিসপ্লে অবধি হচ্ছে কভার হয়েছিল আমাদের। আহ, আমি রেকর্ডিং দিয়ে দিব এইটার ক্লাসের, যারা ক্লাসে নাই। আহ, স্বাভাবিক অনলাইন ক্লাস কারোর মন বসে না, বাট অ্যাটেন্ড থাকো। ট্রাই করো কিছু জিনিসগুলো গ্র্যাব করার, কারণ লাইভ ক্লাসে যতটুকু আদায় করে নেওয়া যায় টিচার থেকে, এটা আসলে অনলাইন ভিডিও দেখে এটা আসলে বোঝা যায় না। সো আমরা আজকে যে টপিকটা থেকে শুরু করব, সেটা হচ্ছে ইন আউট ইনস্ট্রাকশন ইন 8086 মাইক্রো প্রসেসর। অ্যান্ড আমাদের আরো 2 থেকে 3টা ইনস্ট্রাকশন পড়ে দেন আমাদের 8086 এর টপিকটা কমপ্লিট হবে। এরপর আমরা পিন ডায়াগ্রাম করব, দেন হচ্ছে আমাদের 8086 কমপ্লিট হয়ে যাবে। সো ইন আর আউট ইনস্ট্রাকশন সম্পর্কে আজকে আমাদের আলোচনা বা পড়াশোনা পুরোটাই। তো ইন আর আউট ইনস্ট্রাকশন কখন ইউজ হয় আমরা যদি একটু দেখি। জেনারেলি আমাদের যে 8086 মাইক্রো প্রসেসর থাকে, এ হচ্ছে মেমোরি থেকে ডেটা আদান প্রদান করে। সো সে মেমোরি থেকে ডেটা নিতে পারে, আবার মেমোরিতে ডেটা রাখতে পারে, এটা আমরা জানি। আমরা এটাও জানি যে ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস নামে অনেকগুলো ডিভাইস থাকে। সো ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যেও কিন্তু কি ডেটা থাকে। তো এই ডিভাইসগুলা থেকে মাইক্রো প্রসেসরের মধ্যে ডেটা আদান প্রদান করার জন্য আমাদের এক ধরনের ইনস্ট্রাকশন ইউজ করা হয়, যেটাকে ইন অ্যান্ড আউট ইনস্ট্রাকশন বলা হয়। যখন কোনো ইনপুট আউটপুট ডিভাইস থেকে ডেটা যখন আমার মাইক্রো প্রসেসরের মধ্যে আসবে, তখন এটাকে আমরা বলি ইন। আর মাইক্রো প্রসেসর থেকে যখন আমরা কোনো ইনপুট আউটপুট ডিভাইসে ডেটা রাখবো, তখন এটাকে আমরা বলবো আউট। ওকে। সো ইন হচ্ছে ইনপুট আউটপুট বা আইও ডিভাইস। আমরা জেনারেলি ইনপুট আউটপুট ডিভাইসকে একটা নামে ডাকি, সেটাকে I/O আইও ডিভাইস বলা হয়। সো এই ডিভাইসগুলো থেকে যখন আমরা ডেটা আমাদের মাইক্রো প্রসেসরের মধ্যে রাখবো, তখন এটাকে বলবো ইন। আর যখন মাইক্রো প্রসেসর থেকে এগুলাতে রাখবো, তখন এটাকে বলবো আউট। সো এটার আরেকটা সিনোনিম আছে। সিনোনিম হচ্ছে ইনকে, তোমরা যখন আমরা আমরা যখন কোডিং করব, কোডিং এ যখন কোশ্চেন থাকবে, তখন আসলে এভাবে বলা হবে। ইনের জায়গায় অনেক সময় থাকতে পারে ব্রিং, ব্রিং থাকতে পারে। সো ব্রিং থাকা মানে যদি থাকে যে ব্রিং এই ডেটা এই লোকেশনে নিয়ে আসো, যদি থাকে ব্রিং, ব্রিং মানে বুঝাবে যে আইও ডিভাইস থেকে ডেটাটা তোমাকে মাইক্রোপ্রসেসরের মধ্যে আনতে হবে। আর যদি থাকে সেন্ড, SEND, যদি থাকে সেন্ড, সেন্ড মানে বুঝতে হবে যে আমার মাইক্রো প্রসেসর থেকে ডেটাটা কোথায় রাখতে হবে, আইও ডিভাইসে রাখতে হবে। ওকে। সো ইন আর আউটের পাশাপাশি ব্রিং আর সেন্ড এই জিনিসটাও ভালো করে মনে রাখবা কোডিং এর ক্ষেত্রে, বিশেষ করে যখন আমরা কোশ্চেন সলভ করব, তখন কিন্তু এই জিনিসটা আমাদের লাগবে। ওকে। এখন কথা হচ্ছে আমরা তো ডেটা আনবো, আমরা ইনপুট আউটপুট ডিভাইস থেকে ব্রিং ডেটা আনবো, ইন করব কোথায়, মাইক্রোপ্রসেসরের মধ্যে। এখন এই ডেটাটাকে এনে একটা জায়গায় তো রাখতে হবে, মাইক্রোপ্রসেসরের মধ্যে একটা জায়গায় রাখতে হবে। সেই জায়গাটা কি? অবশ্যই আমরা জানি যে মাইক্রোপ্রসেসরের মধ্যে কিছু রেজিস্টার থাকে, তারা স্পেসিফিক কিছু ডেটা স্টোর করতে পারে। সো অবশ্যই যখন আমরা কোনো আইও ডিভাইস থেকে ডেটা আনবো, ওটাকে কোথায় রাখবো? আমাকে রেজিস্টারের মধ্যে রাখতে হবে, আমাকে রেজিস্টারের মধ্যে রাখতে হবে। এখন রেজিস্টার তো অনেকগুলো আছে, কোন রেজিস্টারের মধ্যে রাখবো? তো এটা মনে রাখবা, অলওয়েজ অলওয়েজ অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে রাখতে হবে। সবসময় মনে রাখবা যে ইন আর আউট ইনস্ট্রাকশনে যখন আমরা ডেটা আদান প্রদান করব, অ্যাকুমুলেটর রেজিস্টার ইউজ করে ডেটা আদান প্রদান করতে হবে। আমার ডেটাটা যদি 8 বিটের হয়, সরি 16 বিটের হয়, তাহলে হচ্ছে আমাকে AX এর মধ্যে রাখতে হবে। আর ডেটাটা যদি 8 বিটের হয়, তাহলে আমি AL এর মধ্যেও রাখতে পারি, অথবা AH এর মধ্যেও রাখতে পারি। তো দুইটা যে কোনো একটাতে রাখতে পারবা যদি আমার ডেটাটা হচ্ছে 8 বিটের হয়। সো এই পুরো কথাটা এখানে লেখা আছে, ডেটা হ্যাজ টু বি, মাস্ট বি, ডেটা হ্যাজ টু বি ট্রান্সফার ইউজিং অনলি অ্যাকুমুলেটর রেজিস্টার। অ্যান্ড ইফ উই আর গেটিং 8 বিট ডেটা, যদি আমাদের ডেটা 8 বিট হয়, তাহলে AL অথবা এইচ এর মধ্যে রাখতে পারবো। আর যদি 16 বিটের ডেটা হয়, তাহলে আমরা AX রেজিস্টারের মধ্যে রাখতে পারবো। ওকে। সো
আমরা জানলাম যেটা যে আমাদের জন্য অ্যাকুমুলেটর রেজিস্টারটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা আগেও দেখছি কোডিং করার সময় অ্যাকুমুলেটর রেজিস্টার দিয়ে আসলে অনেক কাজই হয়। সো এক্ষেত্রেও অ্যাকুমুলেটর রেজিস্টারকে ইউজ করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আসলে কোডিং গুলা কিভাবে করব। আমরা যখন কোডিং শুরু করছি আমরা অ্যাড্রেসিং মোড নামে অনেক কিছু শিখছি। অ্যাড্রেসিং মোড কাকে বলে, অনেক ধরনের অ্যাড্রেসিং মোড আছে। তারপর ইনস্ট্রাকশন সেট পড়ছি, দেন আমরা কোডিং করতে পারছি। তো এখন আমাদের যখন একটা মাইক্রোপ্রসেসরের সাথে অনেকগুলা ইনপুট আউটপুট ডিভাইস কানেক্ট হতে পারে, তাই না? 100 200, বা যখন বড় বড় সাইবার হাব হবে তখন সেখানে 1000 2000টা ডিভাইসও কানেক্ট হতে পারে। এখন মাইক্রোপ্রসেসর কিভাবে বুঝবে যে কোনটা কোন ডিভাইস? ধরো এই ডিভাইস থেকে যখন ডেটা আসবে, একসাথে আরেকটা ডিভাইস থেকেও ডেটা আসতে পারে। তখন মাইক্রোপ্রসেসর স্পেসিফিক্যালি কিভাবে আইডেন্টিফাই করবে যে কোনটা কোন কোন ডিভাইস? সো এটা আইডেন্টিফাই করার জন্য মাইক্রোপ্রসেসর কি করবে, প্রত্যেকটা ইনপুট আউটপুট ডিভাইসকে একটা ইউনিক অ্যাড্রেস দিবে। প্রত্যেকটা ইনপুট আউটপুট ডিভাইস একটা কি পাবে? ইউনিক অ্যাড্রেস পাবে। দ্যাট মিন্স আমাকে কি করতে হবে? অ্যাড্রেসিং করতে হবে। ওকে, কাকে অ্যাড্রেসিং করব আমরা? ইনপুট আউটপুট ডিভাইসকে অ্যাড্রেসিং করব। এই অ্যাড্রেসিং এর কাজটা করে থাকে মাইক্রোপ্রসেসর নিজেই। অ্যান্ড এই টপিকটার নাম হচ্ছে আইও অ্যাড্রেসিং। আইও অ্যাড্রেসিং মানে হচ্ছে যখন মাইক্রোপ্রসেসর আমার ইনপুট আউটপুট ডিভাইসকে কিছু ইউনিক অ্যাড্রেস দেয়, তখন এটাকে বলা হয় আইও অ্যাড্রেসিং, বা এটা আরেকটা নাম হচ্ছে পোর্ট অ্যাড্রেসিং। ঠিক আছে, এটাকে আরেকটা সিনোনিম আকারে পোর্ট অ্যাড্রেসিংও বলা হয়। সো এখানে একটা আহ, খুবই ছোট একটা ইম্পর্টেন্ট রিমাইন্ডার, সেটা হচ্ছে যে অনেক সময় যখন তোমরা কুইজ দিবা, তোমাদের ল্যাব কুইজ আছে, তো সেক্ষেত্রে কুইজের মধ্যে আইও অ্যাড্রেসিং না দিয়ে অনেক সময় আমি পোর্ট অ্যাড্রেসিংও দিয়ে দিতে পারি। তখন তোমাদের কিন্তু টার্ম দুইটা জানতে হবে যে আইও অ্যাড্রেসিং মানেই কিন্তু পোর্ট অ্যাড্রেসিং। এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, সো আমরা কোডিং শিখবো। কোডিং শেখার আগে আগে বেসিক কিছু জিনিসপত্র দেখতেছি। সো পোর্ট, আইও অ্যাড্রেসিং কে পোর্ট কেন বলা হয়? আসলে কম্পিউটারের পিছনে, সিপিইউর পিছনে যখন তোমরা একটু ঘুরাই দেখবা তখন দেখবা যে অনেকগুলা পোর্ট থাকে। পোর্ট বলতে আমার কিছু পোর্ট থাকে ইনপুট পোর্ট, কিছু আউটপুট পোর্ট, কিছু সিরিয়াল প্যারালাল পোর্ট, অনেক ধরনের পোর্ট থাকে। সিরিয়াল আর প্যারালাল পোর্ট এগুলো আমরা পরে যখন আমরা দেখব, এটা আমাদের টপিক আছে, আমরা পরে দেখব। বাট ইনপুট আউটপুট পোর্ট বলতে আসলে যেমন ধরো মাউস পোর্ট একটা হচ্ছে আমাদের ইনপুট পোর্ট, কিবোর্ড পোর্ট এগুলো ইনপুট পোর্ট, তারপর হচ্ছে মাইক পোর্ট মানে মনিটর পোর্ট, এগুলো হচ্ছে আউটপুট পোর্ট। মানে ইনপুট আউটপুট গুলা কি আকারে থাকে? পোর্ট আকারে থাকে। তো আমার যে মাইক্রো প্রসেসর থাকবে, 8086 মাইক্রো প্রসেসর কি করবে, প্রত্যেকটা পোর্টকে সে কি করবে, একটা ইউনিক অ্যাড্রেস দিবে। ফর এক্সাম্পল এটাকে দিতে পারে 1, এটাকে দিতে পারে 2। অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা পোর্টের অ্যাড্রেসিং কখনো সেম হবে না, অবশ্যই ইউনিক হবে এবং আলাদা হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা হচ্ছে ইয়ে করব, সিনটেক্সটা দেখবো যে আইও অ্যাড্রেসিং এর সিনটেক্সটা কিরকম হয়। সো যখন ইন করব, ইন করা মানে কি? ইন করা মানে হচ্ছে এই যে ইনপুট আউটপুট থেকে আমার ডেটা কোথায় এনে রাখবো? আমরা মাইক্রো প্রসেসরের মধ্যে এনে রাখবো। তো এক্ষেত্রে যখন আমরা ইন করব, ইন করব, তখন আমাদের সোর্স হচ্ছে এই ইনপুট আউটপুট ডিভাইস, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসর। ঠিক আছে, তাহলে ইনের ক্ষেত্রে আমাদের সোর্স হচ্ছে পোর্ট, আর ডেস্টিনেশন হচ্ছে রেজিস্টার, মানে মাইক্রো প্রসেসরের মধ্যে যে রেজিস্টার গুলো আছে সেটা। তাহলে এই লাইনটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এই লাইনটা মানে হচ্ছে এই যে পোর্টে এই যে পোর্টে যে ডেটাটা আছে, ওই ডেটাটাকে এনে আমরা কোথায় রাখবো? আমরা রেজিস্টারের মধ্যে স্টোর করব। কোন রেজিস্টারের মধ্যে স্টোর করব? অ্যাকুমুলেটর রেজিস্টার গুলোর মধ্যে স্টোর করব। সো আশা করি বুঝছি। And খুব একটা কনফিউশন এখানে জেনারেট হয় যে সোর্স পোর্টের একটা নাম্বার থাকে, অবশ্য আমরা যেহেতু পোর্টকে অ্যাড্রেস করব বা পোর্টকে একটা ইউনিক নাম্বার দিব, পোর্টের যে নাম্বারটা হবে, ফর এক্সাম্পল আমি যদি এইভাবে বলি ইন এল, কমা, ধরলাম 10, এন্ড পোর্টের নাম্বার হেক্সাডেসিমেল হয়, এটা আমরা একটু পরে দেখবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা একটা ইনের ক্ষেত্রে একটা কোডিং লাইন। তো এটা মানে আসলে কি বোঝাচ্ছে? এটা মানে এটা না যে 10 ডেটাটাকে আমরা এল এ রাখতেছি, এটা কিন্তু না, এটা কিন্তু ভুল। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মানে হচ্ছে যে 10 এই পোর্টে যে ডেটাটা আছে, কত আছে আমরা জানি না, সেই ডেটাটা যদি 8 বিটের হয় তখন ওই ডেটাটাকে আমরা এল এর মধ্যে এনে রাখবো। আশা করি ক্লিয়ার হয়েছে সবার। ঠিক আছে,
এটা হচ্ছে পোর্ট নাম্বার, এটা কিন্তু ডেটা না। খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাতে বেশিরভাগ স্টুডেন্ট আমি দেখছি পরীক্ষাতে ভুল করে। এখানে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে আমার পোর্ট নাম্বার, এটা কিন্তু ডেটা না। ওকে, ডেটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডেটা। ইনের ক্ষেত্রে ডেটাকে চেনা যায় না, ডেটাকে দেখতে পাবো না। ঠিক আছে, ধরো এটা যদি 16 বিটের হয়, ধরো ইন AX, 10H, তো এটার মানে কি, এই লাইনে মানে হচ্ছে এই পোর্টে যে ডেটাটা আছে এটা একটা 16 বিট ডেটা। ওই ডেটাটাকে আমি AX রেজিস্টারের মধ্যে স্টোর করতেছি। ওকে, সো এটা রিপিট করে বারবার রিওয়াইন্ড করে দেখে নিও, যদি না বুঝো সমস্যা নেই, আর না বুঝলে ক্লাসে কোশ্চেন করিও। আমরা এখন আউটে চলে যাই, আমি একটু এটা মুছে দিই। ওকে, আউটের ক্ষেত্রে আমাদের মাইক্রোপ্রসেসর আউটের ক্ষেত্রে সোর্সকে, আউটের ক্ষেত্রে কি করবো, আমরা মাইক্রোপ্রসেসর থেকে ডেটাটা আমরা কোথায় রাখবো, আমাদের ইনপুট আউটপুট ডিভাইসে রাখবো। তো এক্ষেত্রে আউটের ক্ষেত্রে সোর্স হচ্ছে মাইক্রোপ্রসেসর, আর ডেস্টিনেশন হচ্ছে আমাদের পোর্ট অ্যাড্রেস গুলা। সো সোর্স হচ্ছে রেজিস্টার, আর ডেস্টিনেশন হচ্ছে আমাদের কি, পোর্ট। PORT, ডেস্টিনেশন হচ্ছে আমাদের পোর্ট। সো এটার কোডিং কি রকম হবে, এটার কোডিংটা হবে OUT, আউট। বড় হাতে লিখতে পারো অথবা ছোট হাতে লিখতে পারো, কোনো সমস্যা নাই। সো বলা হচ্ছে যে আমার একটা ডেটা এর মধ্যে স্টোর করা আছে, এন্ড এই ডেটাটা অবশ্যই 8 বিটের। এই ডেটাটাকে মাইক্রোপ্রসেসরের পোর্ট নাম্বার 10-এ রাখো। আমাকে এভাবে বললো যে সেন্ড দি ডেটা অফ এল টু পোর্ট নাম্বার 10H। তাহলে আমি কোড কিভাবে লিখবো, আউট, তারপর ডেস্টিনেশন পোর্ট লিখতে হবে, ডেস্টিনেশন পোর্ট নাম্বার কত, 10H, তারপর কমা এল। এভাবে হচ্ছে আমাকে লাইনটা লিখতে হবে। ঠিক আছে, আর ইনের ক্ষেত্রে ওভাবে লিখতে হবে। ওকে, তো তোমরা আহ, যদি কোশ্চেনে তোমাদের বলে যে ডেটাটা হচ্ছে, কোশ্চেনে যদি ডেটাটার মান বলে দেয়, ফর এক্সাম্পল ডেটাটা হচ্ছে 08H বলে দিল এটা কোশ্চেনে, তখন তোমরা কি করবা, এই কোডিং এর আগে একটা লাইন লিখবা, মুভ AL, 08H। এটা লিখলে কি হবে, ডেটাটা এর মধ্যে চলে যাবে, এবং থেকে তারপর হচ্ছে তুমি এটাকে ওই পোর্ট নাম্বারে রাখতে পারবা। আশা করি বুঝছো। আহ, যেটা ভালো করে খেয়াল রাখবা যে পোর্ট নাম্বার ডেটা না, এটা হচ্ছে পোর্ট নাম্বার, এটা ডেটা মিন করে না। আবারও বলতেছি, খুব ভালো করে এটা বারবার রিভাইজ করবা জিনিসটা, যাতে কোডিং এ ভুল না করো। ইন আর আউট থেকে পরীক্ষায় আসলে নাম্বার তোলা খুবই সহজ, 3 লাইনের কোড লিখলে 10 মার্ক, 8 মার্কের মতো কোশ্চেন অ্যান্সার করা যায়। সো এটা খুব ভালো করে কোশ্চেন বোঝাটা ইম্পর্টেন্ট আর কি। ওকে, আমরা তো কোডিং করতেছিলাম। কোডিং এর ক্ষেত্রে কিছু জিনিস আমরা দেখলাম, কিছু এক্সাম্পল দেখলাম। আরো কিছু জিনিস আছে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যখন অ্যাড্রেসিং ইউজ করব, তখন আমাদের যে অ্যাড্রেসিংটা, মানে আমরা যে নাম্বারটা দিব, ইউনিক নাম্বারটা দিব, এটা 8 বিটও হতে পারে, 16 বিটও হতে পারে। সো দুইটা কিন্তু টাইপ আছে, একটা 8 বিট হতে পারে, 16 বিট হতে পারে। এখন যদি 8 বিট নাম্বারটা হয়, তাহলে শুরু কত থেকে হবে, 00 থেকে হবে, শেষ কততে যাবে, FF এ যাবে। আমরা এটা কিন্তু জানি। সো হেক্সার ক্ষেত্রে শুরু হবে 00 থেকে, আর শেষ হবে কোথায়, FFH এ। এন্ড টোটাল এখানে কয়টা নাম্বার আছে, 256টা নাম্বার আছে। 0 থেকে FF পর্যন্ত 256টা নাম্বার আছে। যদি আমরা কি ইউজ করি, 8 বিট ইউজ করি। এন্ড কখন আমরা 8 বিট ইউজ করব, যেহেতু এখানে 0 থেকে 255, মানে 256টা নাম্বার আছে, দ্যাট মিনস তুমি এখানে 256টা ইনপুট আউটপুট পোর্টকে তুমি অ্যাড্রেসিং করতে পারবা। তোমার যদি তুমি যদি খুব বাসা বাড়িতে বা ছোট একটা তোমার IT ফার্মে যদি তোমার ডিভাইস সংখ্যা 256-র মধ্যে থাকে, এবং তোমার পোর্ট সংখ্যাও যদি 256-র মধ্যে থাকে, তখন তুমি 8 বিট ইউজ করেই কিন্তু পোর্ট অ্যাড্রেসিংটা করতে পারবা। তখন তোমাকে 16 বিটে আর যাওয়া লাগতেছে না। And অবশ্যই মাথায় রাখতে হবে, 8 বিটের ক্ষেত্রে আমার লিমিট কত, 256, মানে আমি 256টা পোর্ট এখানে অ্যাড্রেসিং করতে পারবো। সো এই ধরনের যখন হচ্ছে 8 বিট ইউজ করে অ্যাড্রেসিং করা হবে, এই অ্যাড্রেসিংটা একটা নাম আছে, এটাকে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড বলা হয়। এবং একটি সিনোনিমও আছে যেটাকে ফিক্স পোর্ট অ্যাড্রেসিং বলা হয়। সো দুইটা টার্মই মাথায় রাখবা, ডিরেক্ট অ্যাড্রেসিং মোড অথবা ফিক্স পোর্ট অ্যাড্রেসিং। ওকে,
এখন আমাদের যদি ধরো আমরা গুগল বা ফেসবুকের মতো যদি বড় বড় সাইবার হাব থাকে আমাদের আমাদের সেক্ষেত্রে অনেকগুলো পোর্ট ইউজ করতে হবে, অনেকগুলো ডিভাইস ইউজ করতে হবে। তো ওই ক্ষেত্রে আমাদের 8 বিটে কিন্তু হবে না, আমাদের ডিভাইস সংখ্যা বা পোর্ট সংখ্যা আরো বাড়াইতে হবে। তখন আমরা 16 বিটের অ্যাড্রেসিংটা ইউজ করব। 16 বিটের ক্ষেত্রে শুরু হয় কত থেকে? 0000 থেকে শুরু হয় এবং শেষ হয় কততে? এফ 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 এইচ এ। এটা আমরা জানি, ঠিক আছে। এখানে হচ্ছে 16 বিট আছে, অ্যান্ড 0000 থেকে FFFH পর্যন্ত এটা চলে। অ্যান্ড টোটাল এখানে কতগুলা পোর্ট বা কতগুলো সংখ্যা আছে? এখানে হচ্ছে 65,536টা নাম্বার আছে। কিভাবে বের করব আমরা? 2 টু দি পাওয়ার 16 যদি আমরা দেই, তাহলে কিন্তু আমাদের 65,536টা নাম্বার কিন্তু এখানে ক্যালকুলেশন আমরা ক্যালকুলেট করতে পারবো। সো যদি আমাদের ডিভাইস বা পোর্ট সংখ্যা 65,536টা মধ্যে থাকে, তখন আমরা চাইলে কিন্তু 16 বিটের অ্যাড্রেসিংটা ইউজ করে পোর্ট অ্যাড্রেসিংটা করতে পারবো। ঠিক আছে। সো এই দুইটা জিনিস মাথায় রাখবা, যখন আমাদের 8 বিট দরকার তখন আমরা ডিরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করব, যখন 16 বিট দরকার তখন এই অ্যাড্রেসিং মোডটাকে ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড বলে। এবং এটার আরেকটা সিনোনিম হচ্ছে ভেরিয়েবল পোর্ট অ্যাড্রেসিং বলা হয় এটাকে। এটাকে ভেরিয়েবল পোর্ট অ্যাড্রেসিং বলা হয়। ওকে। সো এখন ডিরেক্ট আর ইনডিরেক্ট কোডিং করার ক্ষেত্রে আহ, একটা সিনোনিম যখন দেখলা যে ধরো ফিক্স পোর্ট অ্যাড্রেসিং, ভেরিয়েবল পোর্ট অ্যাড্রেসিং, এরকম নাম কেন? এই ধরনের নাম দেওয়ার একটা কারণ আছে। কারণ কি? যখন হচ্ছে ফিক্স পোর্ট অ্যাড্রেসিং করা হয়, তখন হচ্ছে পোর্টের যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা একদম স্পেসিফিক্যালি এভাবে মেনশন করা থাকে। যেমন ধরো এখানে কি বলছে, ইন এল কমা 80H। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার 80 নম্বর পোর্টে যে ডেটাটা আছে ওটাকে আমি কোথায় স্টোর করব? এএল এর মধ্যে স্টোর করব। বুঝছি আমি। 80 নম্বর পোর্টে যে ডেটাটা আছে এটা অবশ্যই 8 বিটের একটা ডেটা। ওই ডেটাটাকে আমি কোথায় স্টোর করব? এএল এর মধ্যে স্টোর করব। তো এখানে যে 80টা আমি পোর্ট অ্যাড্রেসিংটা ইউজ করছি এটা কিন্তু আমাদের 8 বিট অ্যাড্রেসিং। 80H মানে এটা কিন্তু 8 বিটের একটা অ্যাড্রেসিং। যেহেতু 8 বিটের অ্যাড্রেসিং, সেহেতু কিন্তু দেখো আমরা পোর্ট নাম্বারটা বা অ্যাড্রেসিংটা এখানে স্পেসিফিক্যালি মেনশন করে দিছি। কিন্তু যখন আমি 16 বিটে যাব, একটু যদি যাই 16 বিটে, যেমন এখানে একটা এক্সাম্পল বলছে যে পোর্ট নাম্বার হচ্ছে 2000H। এই 2000H এর যে ডেটাটা আছে এটাকে আমার স্টোর করতে হবে এএল এর মধ্যে। আমার কাজ হচ্ছে এটা, আমার কোশ্চেন হচ্ছে এটা। সো 2000H যে পোর্ট নাম্বারটা এটা কিন্তু 16 বিটের একটা পোর্ট নাম্বার। ঠিক আছে। 16 বিটের যেহেতু পোর্ট নাম্বার, এই ধরনের পোর্ট নাম্বার গুলার ক্ষেত্রে আমাকে পোর্ট নাম্বারটাকে যে কোনো একটা না, অনলি ডিএক্স রেজিস্টারের মধ্যে আগে থেকে স্টোর করতে হবে। মানে এই লাইনটা আগে লিখতে হবে মাস্ট। অবশ্যই সবসময় ডিএক্স রেজিস্টার ইউজ করবা, এটা ম্যান্ডেটরি। এখানে আমি লাইন দিয়ে বলে দিচ্ছি, হেয়ার উই ইউজ ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড, দ্যাট ইজ দি ইনডিরেক্ট, দি আইও অ্যাড্রেসিং ইজ স্পেসিফাইড বাই অনলি ডিএক্স রেজিস্টার। শুধুমাত্র ডিএক্স রেজিস্টার এখানে ইউজ করতে হবে। সো পোর্ট নাম্বার যেটা থাকবে 16 বিটের পোর্ট নাম্বারটা আগে কোথায় স্টোর করবা? ডিএক্স রেজিস্টারের মধ্যে স্টোর করবা। এরপরে লিখবা ইন ডিএক্স এল কমা ডিএক্স। তো এই লাইনটার মানে হচ্ছে ডিএক্স, যার পোর্ট অ্যাড্রেস হচ্ছে 2000H, এখানে যে ডেটাটা আছে ওটাকে আমি কোথায় স্টোর করতেছি? এ এল এর মধ্যে স্টোর করতেছি। ওকে, দ্যাটস ওয়াই এখানে দেখো ডিএক্স, এখানে কিন্তু ডিরেক্টলি আমরা পোর্ট নাম্বারটা মেনশন করি নাই। আগে 2000টাকে কোথায় রাখছি? ডিএক্স এর মধ্যে রাখছি, যেটা একটা ভেরিয়েবলের মতো কাজ করতেছে। অ্যান্ড দেন আমাদের নেক্সট কোডিংটা লিখছি। যেহেতু এখানে একটা আমরা ভেরিয়েবল বা রেজিস্টার ইউজ করছি, দ্যাটস ওয়াই এটাকে ভেরিয়েবল পোর্ট অ্যাড্রেসিং বলা হয়। আর এখানে যেহেতু কোনো রেজিস্টার ইউজ করে নাই, ডিরেক্টলি আমরা নাম্বারটাকে মেনশন করছি, দ্যাটস ওয়াই এটাকে ফিক্স পোর্ট অ্যাড্রেসিং বলা হয়। এতটুকু কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কোশ্চেন নাই? ওকে, সমস্যা নেই। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি কি অনলাইনে আছি? जी सर। यस सर, यस सर, सुना जा। ওকে, ফাইন।
ঠিক আছে, কারো কোশ্চেন না থাকলে দেখে নিয়েন পরে। আমরা এক্সাম্পল করব। পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসতে পারে ওটা প্র্যাকটিস করি, আমাদের জন্য ওটা ইম্পর্টেন্ট। যেমন এরকম একটা লাইন দিয়ে দিতে পারে, ফর এক্সাম্পল, ব্রিং 25H ফ্রম পোর্ট 80H। ধরেন এটা আপনার পরীক্ষার খাতার একটা লাইন, ঠিক আছে? তো এখানে পোর্ট নাম্বার কত? 80। এটা কত বিট? 8 বিট। আর ডেটা কত? ডেটা হচ্ছে 25H। ডেটা কত বিট? 8 বিট। সো এই দুইটাকে আইডেন্টিফাই করবেন। পোর্ট নাম্বার কত বিটের, আমার ডেটাটা কত বিটের, এই দুইটা জিনিস হচ্ছে আগে আইডেন্টিফাই করবেন। সো আমি আইডেন্টিফাই করলাম আমাদের পোর্ট হচ্ছে 8 বিট, দ্যাটস ওয়াই আমি হচ্ছে কি ধরনের অ্যাড্রেসিং মোড ইউজ করব? আমি ফিক্স পোর্ট অ্যাড্রেসিং মোড ইউজ করব। আমার ডিএক্স ইউজ করা লাগবে না। তো আমি কোডিং কিভাবে করব এখানে? আগে লিখতে হবে ইন, এরপরে লিখতে হবে ডেস্টিনেশন। সো আপনি কাকে আনতেছেন? 25H কে আনতেছেন। তো আপনার ডেটাটা কত বিটের? 8 বিটের। তো আপনি এটাকে কোথায় ইউজ করবেন, স্টোর করবেন? এএল অথবা এইচ রেজিস্টারের মধ্যে। তো ইন এএল কমা, এরপর পোর্ট নাম্বার 80H। এভাবে আপনাদের লাইনটা লিখতে হবে। ওকে, এটা দ্বারা বোঝাচ্ছে 80H এর মধ্যে যে ডেটাটা আছে, কত কত ডেটা আছে? 25H। 80H এর মধ্যে যে ডেটাটা স্টোর করা আছে এটা হচ্ছে 25। এই 25টা আমি এএল এর মধ্যে রাখতেছি। সো আমি আগেই বলছি যে ইনের ক্ষেত্রে ডেটাটা আপনি চোখে দেখবেন না, কোডিং এর ক্ষেত্রে ডেটাটাকে দেখবেন না। সো কোডিং এর ক্ষেত্রে কিন্তু আমার কোনো ডেটা মেনশন নাই এখানে। অটোমেটিক ওই ভ্যালুটা এএল এ এসে স্টোর হবে। কোশ্চেনে যতই ডেটা থাকুক, কোডিং এ কিন্তু ডেটা পাবেন না। যারা ডেটা দিবেন তাদেরটা ভুল হবে কিন্তু। পরেরটা দেখি, পরেরটা কি বলছে। সবগুলো একটু একটু দেখি। ব্রিং, ওকে, ব্রিং 1000H ফ্রম পোর্ট 80H। ওকে, ওকে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। সো আমাদের ডেটা কত বিটের? ডেটা হচ্ছে 16 বিটের। আমাদের পোর্ট কত বিটের? পোর্ট হচ্ছে 8 বিটের। সো আমাদের এখানে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করলেই হয়ে যাবে। সো আমি কি লিখবো? ইন, আচ্ছা, তারপর ডেটা কত বিট? 16 বিট। তাহলে কি লিখতে হবে? এ এক্স, এরপরে পোর্ট নাম্বারটাকে মেনশন করে দেবেন, 80H। ওকে, আশা করি পারবেন। এখন একটা 16 বিটের উদাহরণ দেখি। যেমন এটা বলছে যে ব্রিং 25H ফ্রম পোর্ট 2000H। ওকে, আমার ডেটা হচ্ছে কত বিট? ডেটা হচ্ছে 8 বিট। পোর্ট কত বিট? পোর্ট হচ্ছে 16 বিট। ওকে, এখানে ঘাপলা আছে। পোর্ট যখনই 16 বিটে যাবে তখনই ঘাপলা। পোর্ট যেহেতু 16 বিট, তো আমাদের কোডিং এর ক্ষেত্রে আগে আমরা কি করব? পোর্ট নাম্বারটাকে কোথায় স্টোর করব? ডিএক্স এর মধ্যে স্টোর করতে হবে। সো মুভ ডিএক্স কমা 2000H। আমরা পোর্ট নাম্বারটাকে আগে সুন্দর করে ডিএক্স এর মধ্যে স্টোর করলাম। এরপরে ইন ডেটা কত বিট? 8 বিট। এএল কমা পোর্ট নাম্বার। এখন আর 2000H লেখার দরকার নাই, যেহেতু আমরা এটাকে ডিএক্স এর মধ্যে অলরেডি স্টোর করে ফেলছি। তখন আমরা ডিরেক্টলি এখানে ডিএক্স লিখবো। এভাবে হচ্ছে 16 বিটেরটা আপনাদের করতে হবে। ওকে, অ্যান্ড ইনের লাস্ট উদাহরণটা আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে ব্রিং 2000H ফ্রম পোর্ট 2000H। ওকে, এখানে অনেক বড় বড় নাম্বার, দ্যাট মিনস সবগুলাই ঘাপলা। সমস্যা নাই। ডেটা 16 বিটের, পোর্টও 16 বিটের। তাহলে কি হবে? তো পোর্ট যেহেতু 16 বিটের, আমি আগে এটাকে ডিএক্স এর মধ্যে স্টোর করব, 2000H। এরপর ইন ডেটা কত বিট? 16 বিট। দ্যাট মিনস এক্স আসবে এখানে ডেস্টিনেশন হিসেবে, অ্যান্ড এরপর ডিএক্স। শেষ। এই দুই লাইন লিখলে আপনাদের ডান। 8 বিটের ক্ষেত্রে, ইনের ক্ষেত্রে এক লাইনে কোড হয়ে যায়। 16 বিটের ক্ষেত্রে, 16 বিট পোর্ট অ্যাড্রেসিং যখন আমরা করব তখন আমাদের দুইটা লাইন লেখা লাগে। একটা হচ্ছে ডিএক্স এর লাইনটা লেখা লাগে। সো এটা একটু মাথায় রাখবেন সবাই। ওকে, এন্ড এখানে আউটের উদাহরণ দেওয়া আছে। আউটের উদাহরণগুলা আমি জাস্ট দু একটা দেখাই দিব, বাকিগুলো আপনারা বাসায় করবেন, আশা করি বুঝবেন। এগুলা এগুলা এত কঠিন না, ক্লিয়ার হয়ে নেবেন আশা করি। আমি জাস্ট দুইটা দেখাই দিই, কঠিন দুইটা দেখাই দিই। একটা 8 বিট থেকে দেখাই, একটা 16 বিট থেকে দেখাই। ওকে, যেমন এটা বলছে সেন্ড 1234H টু পোর্ট 80H। ওকে, আমাদের ডেটা হচ্ছে কয় বিট? 16 বিট।
আমাদের পোর্ট হচ্ছে কয় বিট? 8 বিট। সো আউট আউট ডেস্টিনেশন এখন কে? ডেস্টিনেশন হচ্ছে এখন পোর্ট। ডেটা আপনি পাঠাচ্ছেন কোত্থেকে কোথায়? মাইক্রোপ্রসেসর থেকে ডেস্টিনেশনের কাছে পাঠাচ্ছেন। তাহলে এখন লিখতে হবে ডেস্টিনেশন নাম্বারটা আগে লিখতে হবে, মানে পোর্ট নাম্বারটা আগে লিখতে হবে, এরপর কমা, তারপর ডেটা কত বিট? 16 বিট, দ্যাট মিনস এক্স। এভাবে লিখলে হবে। অথবা আপনি চাইলে, আপনি যদি খুব ভালো নাম্বার পাইতে চান, আহ, তাহলে হচ্ছে আগে আপনি মুভ এ এক্স কমা 1 2 3 4 H, মানে এ এক্স এর মধ্যে আগে ডেটাটাকে স্টোর করে নিতে পারেন। তারপর এ এক্স এর ডেটাটাকে আপনি পোর্টে পাঠিয়ে দিতে পারেন। এটাও লিখতে পারেন, বাট যারা জাস্ট এটা লিখবে তাদেরটাও হবে, সমস্যা নেই। যারা 2 লাইন লিখবে তাদেরটা একটু হয়তো ভালো দেখাবে চোখে, অবভিয়াসলি তারা 1 লাইন বেশি লিখছে। সো আপনারা, আমি প্রিফার করবো 2 লাইনই লিখেন, এটা আপনাদের জন্য ভালো হবে। অ্যান্ড এরপর আরেকটা উদাহরণ হচ্ছে, আমি 16 বিট থেকে দেখাই দিই, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সেম থাকলে মনে করবেন আউট, আর যদি ব্রিং হয় ইন। এইটা পরীক্ষার হলে মাথায় রাখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। অ্যান্ড পরীক্ষার হলে যদি কোনো ব্রড কোশ্চেন পান, আমরা হচ্ছে প্র্যাকটিস করব অফলাইনে, আমরা যখন ক্লাস করব আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব, ওখানে কিছু ব্রড কোশ্চেন থাকে। ওই ক্ষেত্রে আর কি কিছু কষ্ট হয়ে যায় আইডেন্টিফাই করা যে কোনটা ইন কোনটা আউট। সমস্যা নেই, প্র্যাকটিস করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কি বলছে? সেন্ড 1 2 3 4 H। ওকে, আমাদের ডেটা 16 বিটের, পোর্টও কিন্তু 16 বিটের। ওকে, ডেটা 16 বিট, পোর্টও 16 বিট, কোনো সমস্যা নাই। আমরা আগে কি করব? আমাদের পোর্ট যেহেতু 16 বিটের, এটাকে আগে ডিএক্স এর মধ্যে স্টোর করে ফেলবো। ডিএক্স এর মধ্যে স্টোর করে ফেলবো। এরপর আমরা আউট লিখবো। আউট লেখার পরে, আউটের ক্ষেত্রে ডেস্টিনেশন হচ্ছে কে? পোর্ট। তো পোর্ট লিখবো ডিএক্স, আর ডেটা কত বিট ছিল? আর 16 বিট ছিল, সেটা হচ্ছে এক্স লিখে দিব। তো এখানে একটা এক্সট্রা লাইন, অ্যাগেন মুভ এক্স কমা 1 2 3 4 H। আমরা 3 লাইনে একটা এক্সট্রা লাইন দিয়ে এখানে লিখতে পারি চাইলে। দুইটাই কারেক্ট, যারা লিখবেন খুবই ভালো, যারা লিখবেন না তাদের তো সমস্যা নেই। ওকে, এখানে আপনাদের এক্সাম্পল করা আছে, তো এখান থেকে দেখে নিতে পারেন। মানে এতটুকু ইন আর আউটে আপনারা যাদের কোশ্চেন আছে কোশ্চেন করতে পারেন। ওকে, আর 5 থেকে 10 মিনিট পরে আপনাদের ছেড়ে দিব। একটা টপিক, আমাদের মনে হয় আর 10 মিনিটই আছে, সমস্যা নেই। আমাদের একটা টপিক ক্লিয়ার হওয়া লাগবে, সেটা হচ্ছে যে আমরা নেক্সটে ইন্টারাপ্টে, তারপর জাম, কল কল ইনস্ট্রাকশন পড়বো। তো ওইটার আগে একটা যে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে আমরা যখন কোডিং করছি, আমাদের যদি মনে থাকে আমাদের যে মেইন, আমি একদিন দেখাইছিলাম যে মেইন প্রসিজার, এরপর হচ্ছে এন মেইন এনপি, এনপি, এটা হচ্ছে আমাদের একটা প্রসিজার। এই প্রসিজারের পরে আমরা কিন্তু আরো প্রসিজার লিখতে পারি, বাট প্রথম প্রসিজারটা হচ্ছে মেইন দিয়ে লিখতে হবে। এর পরবর্তী যতগুলো প্রসিজার থাকবে আপনি হচ্ছে আপনার নাম, যেমন আমি আমার নাম দিয়ে লিখতে পারি সাকিব প্রক, সাকিব এনপি, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এটা আমি একদিন দেখাইছিলাম। ওকে, সো এখানে আহ, এটা হচ্ছে আমার একটা প্রসিজার, এটা হচ্ছে আমার একটা প্রসিজার, এখানে দুইটা প্রসিজার আছে। তো এই যে মেইন প্রসিজারটা ছাড়া এর পরের যে প্রসিজার গুলো আছে এগুলাকে আরেকটা নামে ডাকা হয়, এটার একটা নাম আছে। এগুলাকে সাবরুটিন বলা হয়, সাবরুটিন। সো এটার নাম হচ্ছে কি? সাবরুটিন। তো সাবরুটিন অর প্রসিজার আপনি যে কোনো নামেই ডাকতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটা কাইন্ড অফ সেম, একই জিনিস আসলে। সাবরুটিনের যদি আমি একটা ডেফিনেশন দিই, একদম বুকিশ একটা যদি ডেফিনেশন দিই, সেটা হচ্ছে ব্লক ব্লক অফ কোড দ্যাট পারফর্ম এ স্পেসিফিক স্পেসিফিক টাস্ক। ঠিক আছে, সাবরুটিনের একটা ডেফিনেশন হচ্ছে যে কিছু ব্লক অফ কোড যেটা একটা স্পেসিফিক কাজ করে। সো এটা একটা ফাংশনের মতো কাজ করে, অবভিয়াসলি এখানে প্রত্যেকটা এক একটা ফাংশন, প্রসিজার বা সাবরুটিনও এক একটা ফাংশনের মতো কাজ করে। সো এখন যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে, একটু মুছে দিই, এই যে প্রসিজার, প্রত্যেকটা প্রসিজারের আহ, নির্দিষ্ট আহ, যেহেতু এগুলা কোড সেগমেন্টে রান হচ্ছে, আমরা কিন্তু
আরেকটা জিনিসও জানি যে এটার আগে কি লেখা হয়, ডট কোড লেখা হয়। একদিন আমি ক্লাসেও বলছি যে ডট কোড লেখার মানে এখান থেকে আপনাদের কোড সেগমেন্ট শুরু হয়েছে। And আমরা জানি যে কোড সেগমেন্টে যেহেতু ইনস্ট্রাকশন রান হয়, তাহলে এই সবগুলো কিন্তু কি আমাদের কি ইনস্ট্রাকশন। তো এই যে প্রত্যেকটা প্রসিজার আছে না, প্রসিজার গুলার একটা নির্দিষ্ট কোড সেগমেন্ট অ্যাড্রেস থাকবে এবং আইপি ইনস্ট্রাকশন পয়েন্টার অ্যাড্রেস থাকবে। মানে একটা সেগমেন্ট অ্যাড্রেস থাকবে, একটা অফসেট অ্যাড্রেস থাকবে। যাদের মনে নাই একটু ভালো করে রিভাইজ করে নেবেন, সিএস মানে সেগমেন্ট অ্যাড্রেস কি, অফসেট অ্যাড্রেস কি। অ্যাগেইন বলতেছি, প্রত্যেকটা সাবরুটিন বা প্রসিজারের একটা সেগমেন্ট অ্যাড্রেস থাকবে, একটা কি থাকবে, অফসেট অ্যাড্রেস থাকবে। এটারও একটা সেগমেন্ট অ্যাড্রেস থাকবে, অফসেট অ্যাড্রেস থাকবে। সো এটার একটা ক্লাসিফিকেশন যদি আমি এভাবে বলি, ফর এক্সাম্পল, এই যে সাবরুটিনটা আমার আছে, এই যে প্রসিজারটা আছে, এই প্রসিজারটা দুইটা টাইপ হইতে পারে। ঠিক আছে, এই প্রসিজারের দুইটা টাইপ হইতে পারে। সো এই প্রসিজারের এমন একটা টাইপ হইতে পারে, যা ধরেন একটা কোড সেগমেন্টের মধ্যে, একটা কোড সেগমেন্টের মধ্যে অনেকগুলো ইনস্ট্রাকশন পয়েন্টার থাকে, মানে অফসেট অ্যাড্রেস থাকে, এটা আমরা জানি তাই না। এন্ড এই যে দুইটা আমাদের প্রসিজার, এই দুইটা প্রসিজার ধরেন একই কোড সেগমেন্টের আন্ডারে আছে। যখন দুইটা প্রসিজার বা দুইটা সাবরুটিন বা তিন চারটা সাবরুটিন একই কোড সেগমেন্টের আন্ডারে থাকে, তখন তাদের জাস্ট ইনস্ট্রাকশন পয়েন্টারটা চেঞ্জ হবে। এটা মাথায় রাখবেন। যখন দুই বা ততোধিক সাবরুটিন বা প্রসিজার একই কোড সেগমেন্টের আন্ডারে থাকে, তখন শুধু কি চেঞ্জ হবে, ইনস্ট্রাকশন পয়েন্টটা চেঞ্জ হবে। মানে হচ্ছে কি, অফসেট ভ্যালুটা চেঞ্জ হবে। যেমন এখানে হচ্ছে দুইটা, যেহেতু সাবরুটিন আমার, দুইটা অফসেট, এরপর যদি আরেকটা সাবরুটিন আসতো, আরেকটা অফসেট ভ্যালু আসতো, শুধু আইপি বা অফসেট ভ্যালুটা আমার চেঞ্জ হবে। তো যেখানে যে টাইপ গুলায় শুধুমাত্র ইনস্ট্রাকশন পয়েন্টার বা অফসেট ভ্যালু চেঞ্জ হয়, যে সাবরুটিন গুলার ক্ষেত্রে, ওদেরকে বলা হয় নেয়ার সাবরুটিন। এর একটা নাম আছে, সেটা হচ্ছে নেয়ার সাবরুটিন। নেয়ার সাবরুটিনে শুধুমাত্র আইপি মানে অফসেট ভ্যালু চেঞ্জ হবে, বাট কোড সেগমেন্ট সেম থাকবে। কোড সেগমেন্টের বা সেগমেন্ট অ্যাড্রেসের ভ্যালু কি থাকবে, সেম থাকবে। এখন আরেকটা টাইপ হচ্ছে এইটা একটা কোড সেগমেন্টে, এইটা একটা কোড সেগমেন্টে, দুইটা আলাদা কোড সেগমেন্টে হইতে পারে। এন্ড খুবই ইম্পর্টেন্ট, আমি এটা আগে বলি নাই বাট এখন বলতেছি, সেটা হচ্ছে যে আপনাদের যে কি বলে, চারটা সেগমেন্ট না আমাদের, কোড সেগমেন্ট, স্ট্যাক, ডেটা, তারপর হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। প্রত্যেকটা সেগমেন্টের আবার একাধিক ভার্সনও থাকতে পারে। যেমন কোড সেগমেন্ট 1 থাকতে পারে, কোড সেগমেন্ট 2 থাকতে পারে, কোড সেগমেন্ট 3 থাকতে পারে। ঠিক আছে, এটা কিন্তু একটা ইউনিক জিনিস মাইক্রোপ্রসেসরের। ধরেন এটা যদি একটা কোড সেগমেন্ট হয়, এই কোড সেগমেন্টের আবার অনেকগুলো ভার্সন থাকতে পারে, কোড সেগমেন্ট 1, কোড সেগমেন্ট 2, কোড সেগমেন্ট 3। তো প্রত্যেকটাই কিন্তু এক একটা কোড সেগমেন্ট। তো ধরলাম এখানে যে দুইটা সাবরুটিন আছে, এইটা একটা কোড সেগমেন্টে, এন্ড এই যে সাবরুটিনটা, এটাও একটা কোড সেগমেন্টে, দুইটা আলাদা কোড সেগমেন্টে আছে। যেহেতু তারা দুইজন আলাদা কোড সেগমেন্টে আছে, দুইজনে কিন্তু আবার নির্দিষ্ট কি থাকবে, অফসেট মানে আইপি থাকবে। দুইজনে কি নির্দিষ্ট অফসেট ভ্যালু বা আইপি থাকবে। ওকে। যে টাইপ সাবরুটিনের ক্ষেত্রে দুইজন আলাদা, যে টাইপ সাবরুটিনের ক্ষেত্রে সাবরুটিন গুলো আলাদা আলাদা কোড সেগমেন্টে থাকে এবং তাদের নিজস্ব কোড সেগমেন্ট বা সেগমেন্ট অ্যাড্রেস এবং আইপি বা অফসেট অ্যাড্রেস থাকে, তাদেরকে বলা হয় ফার সাবরুটিন। ফার সাব রুটিন। সো এই এতটুকু টপিকটা ভালো করে বুঝবেন, ভিডিও দেখবেন কি কি বলছি আমি এই জিনিসগুলা। নেয়ার সাবরুটিন অ্যান্ড ফার সাবরুটিন, এই দুইটা জিনিস ক্লিয়ার হয়ে নেবেন। নেয়ার সাবরুটিনে শুধুমাত্র আইপি চেঞ্জ হয়, ফার সাবরুটিনে সিএসআর আইপি মানে সেগমেন্ট ভ্যালু অ্যান্ড অফসেট ভ্যালু দুইটাই চেঞ্জ হয়। ওকে। তো এতটুকুই থাকবে আপনাদের। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, যে কোনো রিলেটেড, যে কোনো ক্লাস রিলেটেড, প্রজেক্ট, প্রেজেন্টেশন, এনিথিং।